বলিউড অভিনেত্রী সানি লিওন বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা পাচ্ছেন। ছত্তিশগড়ের এই প্রকল্পের নাম মাতৃবন্ধন যোজনা। এই প্রকল্প নিয়েই সম্প্রতি একটি অদ্ভুত ঘটনা সামনে এসেছে, আর সেটি হচ্ছে প্রতি মাসে প্রকল্প থেকে 1000 টাকা পাচ্ছেন অভিনেত্রী সানি লিওন। রাজ্য সরকারের পক্ষ থেকে বিবাহিত নারীদের প্রতি মাসে 1000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। জানা গেছে এই প্রকল্পের উপভোক্তা তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনের। বিষয়টি প্রথমে প্রশাসনের নজরে আসে, যখন জেলা প্রশাসনের কর্মীরা বস্তার জেলার তালুর গ্রামে উপভোক্তাদের নামের তালিকা যাচাই করতে গিয়ে সানি লিওনের নাম দেখতে পান। এই ঘটনা দেখে অনেকেই অবাক হন, কারণ সানি লিওন তো ছত্তিশগড়ের কোনো বাসিন্দা নন। তার কোনো তথ্যও প্রকল্পের শর্তাবলীর সঙ্গে মিলে না। এরপর বিষয়টি আরো তদন্ত করার জন্য জেলা প্রশাসন খতিয়ে দেখতে শুরু করে। তদন্তে বেরিয়ে আসে যে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যেখানে সানি লিওনের নামে মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছিল। এই ভুয়া অ্যাকাউন্টটি খোলেন বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তি, যিনি এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য সানি লিওনের নাম ব্যবহার করেছিলেন। এদিকে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসক ছত্তিশগড়ের নারী ও শিশু উন্নয়ন দপ্তরকে বিষয়টি তদন্ত করার জন্য বলেছেন। তদন্তে জানা যায় যে বীরেন্দ্র যোশী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সানি লিওনের নাম ব্যবহার করে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন। এটি ছিল প্রকল্পের উদ্দেশ্য ও শর্তাবলীর বিরুদ্ধে একটি বড় ধরনের প্রতারণা। এই ঘটনার পর প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। মাতৃবন্ধন যোজনা প্রকল্পটি ছত্তিশগড় রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এর আওতায় রাজ্য সরকার বিবাহিত নারীদের আর্থিক সহায়তা প্রদান করবে, যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় এবং পরিবারগুলো আর্থিকভাবে আরো শক্তিশালী হয়। কিন্তু ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নেওয়ার ঘটনা এবং এর যথাযথ প্রয়োগের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এটি শুধু ছত্তিশগড়ের প্রশাসনকে নয়, বরং সমগ্র দেশের প্রশাসন ও সরকারের জন্য একটি শিক্ষা হতে পারে। এমন ভুয়া কার্যকলাপ ও প্রতারণা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর উদ্দেশ্যকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসনকে আরো বেশি সতর্ক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে প্রকল্পগুলোর বাস্তব সুবিধা প্রকৃত উপভোক্তাদেরই পৌঁছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং ও পর্যালোচনা ব্যবস্থা আরো শক্তিশালী করা প্রয়োজন। এদিকে সানি লিওন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, তবে তার নাম জড়িত হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ছত্তিশগড়ের প্রশাসন এ নিয়ে কি ধরনের পদক্ষেপ নেয় তা সামনে দেখার বিষয়। তবে এই ঘটনায় প্রকল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা যে কিছুটা কমতে পারে তা বলার অপেক্ষা রাখে না। বিওডি বাংলা নিউজ ডেস্ক।